This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. যে খবরে নজর রাখতেই হচ্ছে, দেখুন বিধানসভা নির্বাচনের এখনো বছর খানেকেরও বেশি সময় বাকি রয়েছে, কিন্তু সেই বিধানসভা নির্বাচনের আগেই ভোটের ঢাকে কি কাঠি পড়ল? ভোটারদের প্রলোভিত করা হচ্ছে। ক্যানিং এর একটি খবরের দিকে আমরা নজর রেখেছি এবং ভোটে যদি 1 লক্ষ লিড দিতে পারেন তাহলে 1 লক্ষ টাকার নগদ পুরস্কার ঘোষণা করা হচ্ছে। আর কারা পুরস্কার ঘোষণা করছেন? শাসক দলেরই প্রতিনিধিরা। রায়বাগান স্কুল মাঠে একটি অনুষ্ঠান ছিল আর সেখানে প্রত্যেকে উপস্থিত ছিলেন তৃণমূলের। সেখানে শওকত মোল্লা থেকে শুরু করে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন এবং তারা এই ধরনের কথা বলছেন। ঠিক কি ঘটনা ঘটেছে আরো একবার একটু স্পষ্ট করব। বিশ্বজিৎ নস্কর আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। বিশ্বজিৎ, ঠিক কি বলা হচ্ছিল সেখান থেকে? দেখে জুলেখা, যেখানে একেবারেই দেখো যেখানে ভোট এখনো বিধানসভা 2026-এর 1 বছর বাকি রয়েছে, তার আগে একেবারেই বলে যায় যে ঠিক ক্যানিং পশ্চিমে কিন্তু ভোটের ঢাকে একেবারে কাটি পড়লো যেটা বলা যায়। সেখানে দেখো যে গতকাল কিন্তু দেখো এই যে রায়বাগিনী স্কুল মাঠে সেখানে কিন্তু একটা সভা হয়। সেই সভাতে সেখানে দেখো সাংসদ প্রতিমা মণ্ডল ছিল, সেখানে দেখো জেলার যে সভাপতি দক্ষিণ চব্বিশ পরগনা সেখানে শওকত মোল্লা ছিল, পাশাপাশি দেখো আইএনটিটিউসির যে ঋতব্রত তিনিও ছিলেন। এবং সেখানে দেখো সবাই যে বক্তব্য রাখার পরেই কিন্তু দেখো পরেই কিন্তু যখন এই যে ক্যানিং পশ্চিমের বিধায়ক বক্তব্য রাখেন, তিনি বক্তব্যের মধ্যে যেটা বলেন যে আমাকে 1 লক্ষ ভোটে তোমাদের জেতাতে হবে, এবং 1 লক্ষ ভোট জেতালেই তোমাদেরকে পুরস্কার ঘোষণা করা হবে 1 লক্ষ টাকা করে। এবং যার ফলে দেখো এলাকায় একটা সরগরম, বিশেষ করে বিরোধীরা তারা কিন্তু যথেষ্ট এইটা নিয়ে তারা একটা ভয়ঙ্কর ঘটনা বলে তারা এটা মনে করছে। এবং সেখানে দেখো সামনে যে 2026-এর বিধানসভা ভোট, তার আগে যদি এইরকম ঘটনা হয় তাহলে কিন্তু বোঝা যাবে যে ভোট কিভাবে কতটা সুষ্ঠুভাবে হবে। তবে দেখো সেখানে কিন্তু পরিষ্কার বিধায়ক যেটা ঘোষণা করেছে যে 1 লক্ষ ভোটে যে এই বেশি ভোটে যেতে হবে, যে ফার্স্ট হবে তার মানে বেশি লিড নেবে তাকে 1 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করা হবে। পাশাপাশি যে সেকেন্ড থাকবে তাকে 75,000, আর যে থার্ড হবে তাকে 50,000 টাকা ঘোষণা করা হবে। পাশাপাশি বুথ এলাকা থেকে, বুথ স্তরে এলাকা থেকে যে বেশি লিড নেবে সেই সমস্ত নেতাদের ও কর্মীদের সেখানে কিন্তু দেখো 50,000 টাকা করে সেখানে তাদের কিন্তু ঘোষণা করা হবে। এ কথা কিন্তু হওয়ার পরে বিধায়করা সেই যে বিরোধীরা তারা কিন্তু কটাক্ষ করতে ছাড়েনি। এবং পাশাপাশি দেখো এই কথা জানার পরেই কিন্তু যে সেখানে শওকত মোল্লা যে রাজ্য যে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রায়। সৌম্যবাবু, বিধানসভা নির্বাচন আমরা জানি 1 বছরেরও বেশ কিছুটা সময় বেশি বাকি রয়েছে, কিন্তু কোথাও গিয়ে টাকার বিনিময়ে লিড দেওয়ার কথা বলা হচ্ছে তৃণমূলের তরফে এবং সেখানে শওকত মোল্লা থেকে শুরু করে প্রত্যেকে উপস্থিত রয়েছেন। কোথাও তো এটা ভোটারদেরও প্রভাবিত করতে পারে, আপনার কি মনে হচ্ছে? না, ভোটারদের প্রভাবিত করবে কিনা জানি না, কিন্তু হারমাতদের প্রভাবিত করবে। ওই ভোট লুট করে যারা, তাদেরকে উৎসাহিত করছে, ইনসেন্টিভাইজ করছেন, বলছেন পুরস্কার আরো বেশি বাড়ানো হবে, আরো বুথ লুট করো, ভোটের মার্জিনটা আরো বাড়াও, লক্ষাধিক ভোটের টার্গেট দিচ্ছেন কর্পোরেট কোম্পানির মতো, যে এতটা টার্গেট অ্যাচিভ করতে হবে, তার জন্য বিরোধীদের মারতে হবে, বুথ দখল করতে হবে, জ্যাম করতে হবে, আসল ভোটারদের সব বাদ দিতে হবে, মৃত ভোটার, জালি ভোটারদের ঢুকিয়ে দিতে হবে। মুখ্যমন্ত্রী শুনতে পাচ্ছেন কিনা জানি না, এটাই হচ্ছে আসল চেহারা তৃণমূল, এটাই হচ্ছে গণতন্ত্রের মূল মন্ত্র তৃণমূলের, এই হচ্ছে আসল। তো এখন এই ইনসেন্টিভাইজ করে এই বার্তাটা দিচ্ছেন। আসলে মানুষ যদি ভোট দিতে পারে তাদের ওদের যে অবস্থা ভাঁড়ের মা ভবানী, সেটা ওরা খুব ভালো করে জানে বলে, তাই এখন এই গুন্ডাদের উপরই ভরসা, দখলকারীদের উপরে ভরসা, বুথ ছিনিয়ে নেওয়াকারীদের উপরই ভরসা, তাই তাদেরকে কি প্রলোভিত করতে চাইছেন। এটা তো কম্পিটিশনের ব্যাপার, কে কত বুথ লুট করতে পারে, কে কত ভোট লুট করতে পারে, তাই এগুলো করছে। বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ নস্করের সঙ্গে। বিশ্বজিৎ সরাসরি রয়েছে। বিশ্বজিৎ, এই যে 1 লক্ষ টাকা, 75,000 টাকা, 50,000 টাকা পুরস্কার মূল্য ঘোষণা করা হচ্ছে এবং একজন বিধায়ক তিনি এইভাবে পুরস্কারের মূল্য ঘোষণা করছেন, সবটা মিলিয়ে রাজনৈতিক স্তরে তো একটা চাপানো তো শুরু হবে, সেটা স্বাভাবিক, তুমি বলছো, কিন্তু যারা আম জনতা, যারা ভোট দিয়ে এনাদেরকে জনপ্রতিনিধি বানিয়েছেন, তাদের কি রিয়াকশন? দেখো তাদের যেটা রিয়াকশন, যে এইভাবে বলাটা যেমন ঠিক নয়, তবে দেখো ক্যানিং পশ্চিমে কিন্তু যে এলাকার বেশ কয়েকজনের সাথে যেটা কথা বলে জানা যাচ্ছে যে
এটা দিয়ে বলা যাচ্ছে যে একেবারে কিন্তু হিংসা রাজনীতি শুরু হবে। কারণ যেহেতু প্রত্যেকটা অঞ্চল থেকে যদি এরকম লিড নেয়, সবাই ফার্স্ট হতে চাইবে, কেউ সেকেন্ড হতে চাইবে, কেউ হয়তো থার্ড হলো, এইভাবে যদি, এবং শুধু তাই না, বুথ স্তরের এলাকায় কিন্তু এইভাবে যদি লিড নেয় তাদেরও পুরস্কার, অর্থাৎ একটা আম জনতার মধ্যে কিন্তু একটা উত্তেজনা রয়েছে, কারণ এই ভোটে এবারে তাহলে কতটা হিংসা হতে পারে সেই কথা ভেবেই কিন্তু দেখো তৃণমূলের যে স্তরের যে জেলা স্তরের যারা রয়েছে তিনি কিন্তু এটা জানায়, এটা তার ব্যক্তিগত মতামত বিধায়কের, এটা কিন্তু এর মধ্যে দল কিন্তু সমর্থন করে না। কিন্তু এই কথার প্রত্যুত্তরেই কিন্তু বিধায়ককে আবার ঘুরিয়ে যখন তাকে প্রশ্ন করা হয়, তিনি কিন্তু বলছে যে তিনি টাকা কোনো তার যে ভাতা পায় সেই ভাতা থেকে তিনি গরিব মানুষদের এবং গরিব যে যারা ছাত্রছাত্রী তাদের পড়াশোনার জন্য তিনি ব্যয় করেন। অর্থাৎ সেখানে দেখো তাদের সেই টাকা দিয়ে তিনি, সেই ভাতা দিয়ে তিনি কিন্তু এই সমস্ত পুরস্কার দেবে, যাতে সেখানে আবার নতুন করে উদ্যম দিয়ে আবার তৃণমূল ক্ষমতায় আসে এবং সেখানে কিন্তু আবার এদেরকে যে সমস্ত পরিষেবা দেওয়া হবে। বিশ্বজিৎ সঙ্গে থাকো, এই মুহূর্তে বিজেপি নেতা সজল ঘোষ রয়েছে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সজল বাবু, ক্যানিং এর একটা খবরের দিকে আমরা নজর রেখেছি এবং সেখানে কোথাও গিয়ে ভোটের ময়দানে টাকার খেলা, অর্থাৎ পুরস্কার ঘোষণা করা হচ্ছে এবং যে যত লিড দিতে পারবে সেই অনুযায়ী টাকা দেওয়া হবে। ফার্স্ট প্রাইজ 1 লক্ষ, সেকেন্ড প্রাইজ 75,000, থার্ড প্রাইজ 50,000 টাকা। আপনার রিঅ্যাকশন? ভোট ওদের বাবার সম্পত্তি, ভোট ওদের ঠাকুরদার সম্পত্তি। যে লিড প্রতিযোগিতা শুরু হবে, সেই লিডের প্রতিযোগিতা শুরু হলে ভোট গণতান্ত্রিক ভাবে হবে? একজন বিধায়ক জানে না? রাস্তার গুন্ডা পকেট মারকে যদি বিধায়ক বানিয়ে দেওয়া হয় তাহলে গণতন্ত্রের এই অবস্থাই হবে। আপনাকে বলে দিচ্ছে যদি 1 লক্ষ ভোটের লিড হয় তাহলে আপনাকে এই পুরস্কার দেওয়া হবে। আপনি তো পুরস্কারের লোভে গণতন্ত্রের মা, মাটি, মাছি সব এক করে দেবেন, এটাই তো স্বাভাবিক। আরো একটা বিষয় খুব সংক্ষেপে জানতে চাইছি, যে ভোটে লিড দেবেন অর্থাৎ যিনি ভোটে দাঁড়াবেন তাকে কিন্তু পুরস্কারটা দেওয়া হবে, এখানে আমজনতার কোনো স্বার্থ নেই, তাহলে মানুষ কেন তাকে ভোট দেবেন? এখানে আপনার ঠিক কি মনে হয়? চিন্তা করুন, ভোট আপনি পাবেন, আপনি পুরস্কার পাবেন, আর জনতা লাইনে দাঁড়িয়ে ভোট দেবে। এদেরকে কেলানে ছাড়া আর কিছু বলার ইচ্ছে নেই আমার। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে আমরা কথা বলছিলাম এবং বিশ্বজিৎ নস্কর সরাসরি রয়েছে আমাদের সঙ্গে। বিশ্বজিৎ, যেমনটা জানাচ্ছিলেন, দেখো শুধু তাই না, কিন্তু দেখো এদের যে রাজ্য তৃণমূলের যে জেলা স্তরের যেটা যুব সভাপতি, তিনি কিন্তু শওকত মোল্লা পরিষ্কার জানিয়েছেন এটা কিন্তু তাদের দলের কিন্তু এটা কোনো স্ট্যান্ড নয়, অর্থাৎ তারা এটাকে কোনোভাবে সমর্থন করে না। এটা তার হচ্ছে গিয়ে এমএলএ কিন্তু এই বিধায়ক অর্থাৎ পরেশ রামদাস হচ্ছে ক্যানিং পশ্চিমের, এটা তার ব্যক্তিগত মতামত। কিন্তু তারপরে তাকে ঘুরিয়ে প্রশ্ন করা হলে তিনি যেটা জানায় যে তার ভাতা থেকে তিনি পুরস্কার দেবে, যেহেতু সামনে 2000 লোকসভা ভোট। এবং শুধু তাই না, তিনি এর আগে তিনি যে আগের বিধানসভাতে তিনি 36,000 ভোটে জিতেছিলেন। তারপরে কিন্তু গত বছর এই 2024-এর লোকসভা ভোটে সেখানে কিন্তু যে প্রতিমা মণ্ডল যে লোকসভার সাংসদ, তিনি কিন্তু প্রায় 70,000 ভোটে লিড নিয়েছিলেন। অর্থাৎ তিনি চাইছেন যে এখানে 1 লাখ ভোটে তার হচ্ছে জেতার লক্ষ্য, সেই 1 লাখ ভোটে জেতার লক্ষ্য নিয়ে গতকাল তিনি সভা করেন এবং সেখানে তিনি এরকম ফার্স্ট। একেবারে আমি ফিরছি বিশ্বজিৎ, তোমার কাছে ফিরছি এবং ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশরাম দাস ঠিক কি জানিয়েছেন একবার শোনাই দর্শকদের। আমাদের টার্গেট এবার কথা বলুন তো, জনগণ কত? 1 লাখ টার্গেট, সেই 1 লক্ষ আমরা সবাই পারবেন তো? আমাদের 1 লক্ষ টার্গেট। এবং আমি আপনাদের বলবো, আমার 11টা অঞ্চলের মধ্যে যে অঞ্চল ভোটার লিস্ট অনুযায়ী, ভোটার সংখ্যা অনুযায়ী যে অঞ্চল প্রথম লিড দেবে, সেই অঞ্চলকে আমরা 1 লক্ষ টাকার পুরস্কৃত করব। ক্যানিং আপনারা জানেন স্পোর্টস কমপ্লেক্সে আমরা মিটিং করে নির্বাচনের পরে, এবং দ্বিতীয় যে হবে তাকে 75,000 টাকা এবং তৃতীয় যে হবে তাকে আমরা 50,000 টাকা পুরস্কার করব। এবং এই যে টোটাল বুথ, এই অঞ্চল 11টা অঞ্চলের মধ্যে যত বুথ থাকবে, সেই বুথের মধ্যে সব থেকে ভোটার লিস্ট অনুযায়ী সেরা লিড যে বুথ দেবে, সেই বুথের বুথ সভাপতি এবং সেই বুথের পঞ্চায়েতের সদস্য বা সদস্য তাকে সেই দিন যেই দ্বারা নির্বাচনে সেই দিন আমরা দাঁড়িয়ে থেকে টেকনাখালী কলেজে ওইখানটায় পুরস্কৃত করব। সেই বুথ কমিটির সভাপতি এবং বুথের মেম্বারকে 50,000 টাকা আমরা পুরস্কৃত করব। আমাদের
আমি বিশ্বজিতের সঙ্গে আরো একটু কথা বলতে চাই। বিশ্বজিৎ, পরেশরাম দাস যখন এই ধরনের মন্তব্য করছেন, আমরা দেখতে পাচ্ছি মঞ্চে উপস্থিত ছিলেন সে সময় সাংসদ প্রতিমা মণ্ডল থেকে শুরু করে ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় প্রত্যেকেই উপস্থিত রয়েছেন। কেউ কিছু এখানে প্রতিক্রিয়া দিলেন না যে এইভাবে প্রকাশ্য মঞ্চ থেকে টাকার কথা বলা যায় না? দেখো, আমরা সবার সাথে যোগাযোগ করার সেই মঞ্চে চেষ্টা করেছিলাম, কিন্তু দেখো তার মধ্যে আমরা শওকত মোল্লাকে যখন তার সাথে কথা বলার চেষ্টা করেছি, তিনি যেটা জানিয়েছিলেন যে এটা তার একেবারে দলের স্ট্যান্ড, অর্থাৎ একজনই যেটা বলেছে সেটাই কিন্তু দলের সমস্ত নেতারা, তারাই যারা স্টেজে ছিল সাংসদ থেকে সেখানে ঋতব্রত, সবার কিন্তু একই স্ট্যান্ড যে এটা দল কোনোভাবে সমর্থন করে না, এইরকম বক্তব্য। অর্থাৎ এটা তার বিধায়কের তার একটা নিজস্ব ব্যাপার, তিনি যেটা বলেছেন এটাকে তৃণমূল কংগ্রেস এটা কোনোভাবে সমর্থন করে না। সেই কথা উত্তরেই কিন্তু বিধায়ক উল্টে কিন্তু সেটাই বলেন যে তার ভাতা থেকে তিনি কিন্তু এই সমস্ত টাকার অফার তিনি দিচ্ছেন। অর্থাৎ একেবারেই দেখো এই ঘটনা পরে কিন্তু এলাকায় সরগরম, যেখানে কিন্তু সাধারণ মানুষ থেকে তারা এই ভোটটা কিরকম হবে তারা কিন্তু আগে ভাগেই কিন্তু আন্দাজ করতে পারছে। এলাকার সাধারণ মানুষের সঙ্গে কোনোভাবে কথা বলা সম্ভব হয়েছে যখন বিধায়ক এই পুরস্কার হিসেবে টাকার কথা ঘোষণা করছেন? তারা গোটা বিষয়টাকে কিভাবে দেখছেন? দেখো, তারা যেটা আগেই বলেছি তাদের সাথে সেভাবে অন দ্য রেকর্ড হয়নি, কিন্তু অফ দ্য রেকর্ডে তাদের সাথে ফোনে যেটা জানা গেছে যে তারা চাইছে কোনোভাবে এই জিনিসটা যেটা ঘোষণা করলো এই জিনিসটা তাকে কিন্তু ফেরত নেওয়া উচিত, কারণ তাহলে এরপরে কিন্তু যে সমস্ত ভোট এই বিধানসভা ভোট সামনে আসার আগেই কিন্তু একটা গন্ডগোল সৃষ্টি হবে, এবং সেখানে কিন্তু দেখো একমাত্র তিনি যেটা বলতে যাচ্ছেন যে সেখানে তৃণমূল কংগ্রেস ছাড়া আর কোনো দল থাকবে না। অর্থাৎ সেখানে কিন্তু একটা রক্তরক্তি হতে পারে বা সেখানে কিন্তু একটা হিংসা হতে পারে বলে যেটা মনে করছে, এবং ছাপ্পা লুপ্ত ভোট আছেই এগুলো। অর্থাৎ এ থেকেই পরিষ্কার প্রমাণিত, অর্থাৎ যেখানে সাধারণ জনতা যেটা মনে করছে তারা কিন্তু একটা শুধু একেবারে হচ্ছে বিরোধীদের কথা বলবো না, এলাকার লোক যারা তৃণমূল কংগ্রেস নয়, তৃণমূল কংগ্রেস সমর্থিত অনেকে যারা উভয় দিকে যারা যে সমস্ত সমর্থন করে, যারা শুধু কট্টর তৃণমূলের কথা বাদ দিয়ে আমি বলছি, তারা কিন্তু এটাকে কোনোভাবে সমর্থন করছে না বলে অফ দ্য রেকর্ডে তাদের সাথে ফোনে যেটা আর কি জানতে পেরেছি। একেবারে নজর থাকবে বিশ্বজিৎ, আপাতত তোমাকে ধন্যবাদ, এবং সেই খবরের দিকেই আমরা নজর রেখেছি। 1 লক্ষ ভোটে জয়ের টার্গেট, সর্বোচ্চ লিড দিলেই পুরস্কার হিসেবে 1 লক্ষ টাকা উপহার দেয়া হবে, তেমনটাই ঘোষণা করছেন বিধায়ক। ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশরাম দাসের এই ঘোষণার পরেই কিন্তু রাজনৈতিক ক্ষেত্রে একটা চাপানোতর শুরু হয়েছে, এবং যেখানে অর্থাৎ রায়বাঘিনী স্কুল মাঠে যেখানে রাজনৈতিক কর্মী সভা ছিল, সেই কর্মী সভাতে দলীয় কর্মী সমর্থকদের নির্বাচনের লড়াইয়ের বার্তা দিলেন তিনি, এবং সেখানে উপস্থিত ছিলেন। অর্থাৎ একই মঞ্চে আমরা দেখতে পাচ্ছি ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা থেকে শুরু করে অন্যান্য তৃণমূল নেতৃত্বকে। প্রথম কথা হচ্ছে, আজকের আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীরা যেভাবে 2021 সালে তৃণমূল কংগ্রেসকে এবং আমাকে যেভাবে দুহাত তুলে ভোট দিয়ে জয়লাভ করেছিলেন, তাদের জন্যই অন্তত সরকারি আমি একটা ভাতা পাই প্রায় 1,20,000 টাকা। আমি সেই ভাতা লাস্ট যে টাকা প্রথম দিন থেকে যে টাকা পাই সেটা আমি গরিব মানুষদের, ছাত্রছাত্রীদের এবং ঔষধপত্র গরিবদের দিই। লাস্ট যেদিন বিধায়কের ভাতা হবে সেই ভাতার টাকায় আমি অবশ্যই করে যারা পুরস্কৃত হবে তাদের পুরস্কৃত করব। এটা কি আরো বেশি ভোট যাতে লিড হয়? স্বাভাবিক, দেখুন কর্মীদেরকে একটা কম্পিটিশন তো করতে হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে উন্নয়ন, যে সংগঠন। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন তৃণমূল নেতা সুদীপ রাহা। সুদীপদা, যে বিষয়টা জানতে চাইছি, আপনাদেরই একজন বিধায়ক, তিনি একেবারে প্রকাশ্য মঞ্চ থেকে, সেখানে একটা রাজনৈতিক কর্মী সভা ছিল এবং যে ছবি দেখাচ্ছি সেই ব্যানারে পিছনে আমরা দেখতে পাচ্ছি, এবং 2026-এর লক্ষ্য নিয়েই এই কর্মী সভাটা, এবং সেখানে আপনিও উপস্থিত ছিলেন, সেটাও ছবিতে দেখা যাচ্ছে, এবং ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশরাম দাস পুরস্কার হিসেবে 1 লাখ টাকা ঘোষণা করছেন। আপনার রিঅ্যাকশন? দেখুন, আমি মিটিং এ উপস্থিত ছিলাম মানে ওটা আমার বক্তব্য এরকম নয়। না, আপনার বক্তব্য বলছি না, আমি তো মেনশন করেই দিলাম। ওটা দলেরও বক্তব্য নয়। উনি স্থানীয় জনপ্রতিনিধি হিসেবে ওনার কর্মীদের উজ্জীবিত করবার জন্য যেটা বলেছেন ওটা ওনার নিজস্ব বক্তব্য। এটা নিয়ে পার্টির আলাদা করে কিছু বলার নেই। নিজস্ব বক্তব্য, কিন্তু সেটা তো জনসমক্ষে বলছেন না। জনসমক্ষে বলেছেন হয়তো উনি যে ব্লক এবং যে অঞ্চলগুলোকে উপঢৌকন দেওয়ার কথা বলেছেন, হয়তো নিশ্চয়ই সেই এলাকার উন্নয়নের জন্য কোথায় কি বরাদ্দ হবে সেটা বলতে চেয়েছেন।
উপহার উপঢৌকন হিসেবে যেটা শোনাচ্ছে সেটা হয়তো বলতে চাননি। উনি কি বলতে চেয়েছেন সেটা উনিই বলতে পারবেন। আমি এটুকুই বলতে পারি যে উনি যেটা বলেছেন সেটা দলের বক্তব্য নয়, উনি ওখানকার স্থানীয় বিধায়ক, এটা ওনার নিজস্ব বক্তব্য। এবং আমার যতদূর ধারণা ওই ক্যানিং পশ্চিমের ব্লক এবং অঞ্চলগুলোতে যে অঞ্চলগুলো ভালো ভোটার লিস্টের কাজ করবে সেখানে উন্নয়নমূলক কর্মসূচি আরো অনেক বেশি করে নেওয়া হবে, সেটাই হয়তো উনি বলতে চেয়েছেন। বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। তৃণমূল নেতা সুদীপ রাহার সঙ্গে আমরা কথা বলছিলাম এবং বিধায়ক ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশরাম দাস যে বক্তব্য রেখেছেন সেটা কোনোভাবে তৃণমূল কংগ্রেস সমর্থন করে না, দল কোনোভাবে সমর্থন করে না, সেটা স্পষ্ট জানিয়ে দিয়েছেন তৃণমূল নেতা সুদীপ রাহা। এবং পরেশবাবু যে বক্তব্য রেখেছেন সেটা সম্পূর্ণ তার ব্যক্তিগত বক্তব্য।